কি ক্ষমতা আছে? আপনি বলুন না, কি ক্ষমতা আছে? আমাদের এদিক থেকে একটা ব্যারেজের জল যদি একটা গেট খুলে দেওয়া হয়, 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি খুলে দেবো, তারপরে বাংলাদেশ থাকবে? আমরা আঙুর গাছে আঙুরই থাকবো, ওরা নিচে শিয়ালি থেকে যাবে। সুতরাং ওদের নিয়ে অত চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার যেমন সময় নষ্ট আমাদের। বাংলাদেশের আছে এটা কি বলো তো ভাই? ওয়াশরুমের প্যান খুলে নিয়ে চলে যাচ্ছে। মানে ওরা অনেক কিছু করবে, মানে আপনি যখন সাকসেস হবেন তখন আপনার পিছনে অনেক কুকুরে ঘিরে করে, কিন্তু তার দিকে তাকালে আপনার হবে না। যদি ইন্ডিয়া একবার দুটো গেট খুলে দেয়, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের একটুখানি ভয় লাগে না? বাংলাদেশ ফিনিশড। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। প্রায়শই দেখা যায় যে বাংলাদেশিরা ভারত বিরোধী স্লোগান দেয়, ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। একজন ভারতীয় হিসাবে আপনি কি বলবেন? খুব খারাপ ভাবে দেখি, খুব নোংরা ভাবে দেখি। বাংলাদেশকে স্বাধীন এই ভারত ছিল বলে হয়েছিল, তা নাহলে ওই জিয়াউল হকের আন্ডারেই থাকতে হতো। আপনি যদি সমালোচনা করতে যান তাহলে আপনার যে সমযোগী তার সঙ্গে করতে হবে। বাংলাদেশ ভারতের আশেপাশে আয় না, ওদের চেষ্টা অনেকক্ষণ অনেক চেষ্টা করে ভারতের পাশে, যেহেতু পাশে আছে মনে হবে এটাই যে ভারতের সমতুল্য আমরা, আদৌ অ্যাকচুয়ালি ওরা না। চেষ্টা করে মানে হিংসা থেকে হয়তো বলে ওরা, এবং আর ওরা যতই যা বলুক যে ভারতের সমতুল্য আসবে বা এসে, হয়তো ওদের কয়েক দশক লাগবে, হয়তো ভারতের অধীনে এগিয়ে যাবে, অধরাই থেকে যাবে। সুতরাং ওদের কথায় কান দিয়ে বেশি লাভ নেই। দেখুন, পণ্য ব্যবহারের ব্যাপারটা, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা সব দেশের সাথে আমাদের চলে, তো এইটা কোনো ফ্যাক্টর না। কিন্তু মাঝে মাঝে এই বাংলাদেশিরা ওইখানে হিন্দুদের কেউ মারছে, এই করছে, কাটাকাটি করছে, এগুলো তো ঠিক না। এটা নিজেদের সবই তো, তোমরা একসাথেই ভাই জন্মগ্রহণ করেছো, একসাথেই ওখানে থেকেছো, একসাথে একই কলোনিতে বড় হয়েছো, একই জায়গায় থেকেছো, তাহলে তোমাদের ভেতরে এই জিনিসটা আসছে কেন? না মানে প্রভাব কিভাবে পড়বে? মানে ভারতবর্ষ অনেক বড় দেশ, মানে বাংলাদেশ একটা ছোট দেশ, মানে তারা যদি বর্জন করে সেটা তাদেরই লস হবে। মানে আমার তো সেটাই মনে হয়। কারণ ভারতবর্ষ এক্সপোর্ট তো শুধু বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট নয়, সমগ্র পৃথিবীতে এক্সপোর্ট করছে। ঠিক আছে, কোনো একটা দেশ যদি না নিতে চায় তো নেবে না। আজকেও যদি ভারত ইচ্ছা করে 1 সেকেন্ডে বাংলাদেশকে, 1 সেকেন্ড সময় লাগবে না বাংলাদেশকে হাতের মুঠোনে নিতে পারে। বাংলাদেশের আছে এটা কি বলো তো ভাই? যেহেতু হাসিনার সঙ্গে একটা সুসম্পর্ক মোদির ছিল, সেই জন্য হয়তো মোদি ওকে সাপোর্ট করে গেছে, তাই বাংলাদেশ আজকে কসমেটিক্সে বা গ্রোসারি বা গার্মেন্টসে ব্যবসা করে দুটো ভাত খেতে পারছে। আর যদি ভারতবর্ষ ইচ্ছা করে 1 সেকেন্ড মধ্যে জল দিব না বা দিব না, লাইট দিব না, ও অন্ধকারে মরে যাবে। মানে ওরা অনেক কিছু করবে, মানে আপনি যখন সাকসেস হবেন তখন আপনার পিছনে অনেক কুকুরে ঘিরে করে, কিন্তু তার দিকে তাকালে আপনার হবে না। ওই সে কুকুরের রোলই নিচ্ছে বাংলাদেশ, কি করবেন? কিছু করার নেই। আমরা তো এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, ওরা পিছিয়ে যাচ্ছে, ওরা ঘেঘুই করে যাচ্ছে। আজকে অবস্থা দেখুন, ভারতবর্ষের অবস্থা আর বাংলাদেশের অবস্থা, এই করে করে ওরা শেষ হয়ে গেল। ওরা ভাবছে পার্শ্ববর্তী দেশ হয়তো ওদের সাপোর্ট করবে বা কিছু করবে, সেটা আদতে কিছু করবে না, কিন্তু ওরা সেটা ওই তলাই থেকে যাবে। আমরা আঙুর গাছে আঙুরই থাকবো, ওরা নিচে শিয়ালি থেকে যাবে। সুতরাং ওদের নিয়ে অত চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার যেমন সময় নষ্ট আমাদের উন্নতিকে, মানে আরো ওদের নিয়ে চিন্তা করলে উন্নতিকে আটকাবে। বাংলাদেশিদের ভেতরে নিজেদের মারপিট লাগিয়ে দিয়েছে, তো এইগুলো তো শেখ হাসিনা মানে তার ইনার নিয়ে লোক দেখাচ্ছে। হোয়াট ইজ দিস? সে একটা প্রাইম মিনিস্টার, তার একটা মান সম্মান, সে তার মায়ের জিনিস নিয়ে কি ওটা দেখাতে পারবে? সেও তো একজন বয়স্ক মহিলা, সেও তো একটা মায়ের যোগ্য, তাহলে সেগুলো কি করতে পারবে? সেগুলো তো করতে পারবে না। তাহলে উনারটা কেন করছো? ওয়াশরুমের প্যান খুলে নিয়ে চলে যাচ্ছে। ইজ ইট ফেয়ার? অন্য কিছু পাচ্ছে না, উনি কোথাও পটি করতো, সেই প্যান খুলে নিয়ে চলে যাচ্ছে। একটা হ্যাঙ্গার পেয়েছে, হ্যাঙ্গার নিয়ে চলে যাচ্ছে, দেখাতে দেখাতে যাচ্ছে আমি হ্যাঙ্গার নিয়ে যাচ্ছি, আমি এটা নিয়ে যাচ্ছি। আরে ভাই, ওখানে কি কিচেন রুমে কি খাবার ছিল, এই দেখো আমি এই খাচ্ছি, উনি এই খেত, আমি এই খাচ্ছি, ওনারটা আমি খেয়ে নিচ্ছি। আরে হোয়াট ইজ দিস? তার একটা সম্মান আছে, তার একটা ইয়ে আছে, সেই রেসপেক্টের জায়গাগুলো দেখা উচিত বাংলাদেশি লোকেদের যারা আছে। আমি বলবো তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা নিজেদের ভেতরে মারামারি না করে আসল জায়গাটা কোথায় সেটা দেখুন। খুব অল্প সংখ্যক লোক আছে যারা হয়তো এই জিনিসটাকে প্রোপাগান্ডা চালাচ্ছে।
বাট বহু সংখ্যক মানুষ যারা বাংলাদেশে বাস করে তারা হয়তো আমাদের শত্রু ভাবে না, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। যারা ভাবে তারা ভাবে, তো ভারতবর্ষ থেকেও কিছু লোকজন আছে যারা ভারতবর্ষ থেকে হয়তো ভারতবর্ষের বদনাম করে, তো তাদের নিয়ে তো কাল্টিভেট করে লাভ নেই আমাদের। যারা বহু সংখ্যক তাদের নিয়ে ভাবলেই হয়। আজকে বাংলাদেশে পেঁয়াজের দাম কত, আজকে বাংলাদেশে টমেটোর দাম কত বলতে পারবে না। বাংলাদেশ ফিনিশড। ওরা বুঝতে পারছে না এদের ফিউচারটা কি। এই যে আন্দোলনটা করলো, এই আন্দোলনে বাংলাদেশ ডেভেলপমেন্টটা করতো, সেই ডেভেলপমেন্ট থেকে 100 বছর পিছিয়ে গেল। আমি একজন প্রাক্তন সৈনিক কর্মী হিসাবে বলছি। ওদের কোনো রকমের ক্ষমতা নেই, কিছুই ক্ষমতা নেই। কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে আপনি বলুন না, কি ক্ষমতা আছে? আমাদের এদিক থেকে একটা ব্যারেজের জল যদি একটা গেট খুলে দেওয়া হয়, পুরো খুলতে হবে না, 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি খুলে দেবো, তারপরে বাংলাদেশ থাকবে? এখনই তো ওই গঙ্গার পাড়ে এসে ওইখানে দাঁড়িয়ে ওই আমাদের একটু বাঁচতে দিন, আমাদের একটু বাঁচতে দিন, আমাদের বিএসএফ এর কাছে গিয়ে হাত পায়ে ধরছে ওপার থেকে, নদীর ওপার থেকে। তারা বলছে আমাকে বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। তা ইন্ডিয়ার কাছে আসছে, তাদের ভেতরে হিন্দুও আছে মুসলিমও আছে, তো এইখানে তো হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই আসছে না। আর আমাদের ভারতবর্ষে এমনই একটা রাজ্য যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে জার্মানি হোল ওয়ার্ল্ডের সমস্ত লোক এখানে এসে বসবাস করছে। তারা আনন্দের সাথে বসবাস করছে, ভালোভাবে থাকছে, খাচ্ছে, তারা সিটিজেনশিপও পাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তাহলে তোমাদের ওখানে কি হচ্ছে এমন যে নিজেদের ভেতরে ভাই নিজেরা মারামারি করছো? আর ভারতীয় যে ক্রিকেট খেলার সময় যে ওরা বিভিন্ন ধরনের সেগুলো দেখি, মানে আমাদের একটা প্লেয়ারই ওদের জন্য যথেষ্ট, মানে আর কিছু লাগে না, কিছু তো মানে নেই। তার মধ্যে চেষ্টা করছে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, আমাদের দাদারা যখন খেলতো অনেক বড় বড়, তারা অনেক বড় প্লেয়ার, আমরাও হয়তো হিংসার চোটে বলতাম ও এই করতে পারে না, ওই করতে পারে না, সেই করতে পারে না। মানে ভারতবর্ষের সাথে থাকলে ওদের মনে হয় উন্নতি হবে। আর ভারতবর্ষ যদি চারিদিক থেকে আটকে দেয়, বাংলাদেশের কি অবস্থা হবে সেটা বাংলাদেশিরাই ভালো জানে। ইন্ডিয়ার সাথে লাগতে এসো না। বাংলাদেশের যারা আপনারা দেখছেন, তারা যদি এরকম ধরনের কোনো মাইন্ডেড থাকেন, যারা আর কি ইন্ডিয়াকে কোনো রকম ভাবে নিচু দেখানোর চেষ্টা করছেন, ওই জিনিসটা ভুলে যান। যদি ইন্ডিয়া একবার দুটো গেট খুলে দেয়, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের একটুখানি ভয় লাগে না? আরে কোনো অস্ত্রই আমাদের ব্যবহার করতে হবে না, আপনারা ভেসে কোথায় চলে যাবেন আপনারা জানেন? তাহলে দুটো গেট খুলে দিলে, তাহলে আপনারা কেন এরকম করছেন? নিজেদের ভেতরে মারামারিটা বন্ধ করুন। আপনাদের যে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে তাদেরকে নিয়ে চিন্তা করুন, কে যোগাচ্ছে। আপনারা সবাই শিক্ষিত, যারা কলেজে পড়ছে স্টুডেন্টরা, তারা সবাই শিক্ষিত, সবাই যথেষ্ট জ্ঞান, মানে অ্যাটলিস্ট অনেক ভালো জ্ঞান নিয়ে চলেন। আপনারা অনেক যারা আছেন, অনেক বুদ্ধিমান লোক আছে অনেক, আমি তাদেরকে বলবো যে আপনারা এদেরকে একটু পলিশ করুন, যে এরা কেন করছে, কারণটা কি। মানে আমার ছেলে বাজে কথা বলতেই পারে, 4-8 বছর বয়স, তাকে সেটা নিয়ে বকাবকি করলে হবে না, তাকে বোঝাতে হবে। বা ভারতবর্ষও মনে হয় তাই চেষ্টা করছে এদেরকে বোঝানোর জন্য। এখন যদি এরা বোঝে তাতে ভালো, না হলে ওরা রসাতলে যাবে।